বিসমিল্লাহির রহমানির রহিম। গত আলোচনায় হযরতে মূসা আলাইহিস সালাম শিশু অবস্থায় স্বর্ণ এবং আগুনের পরীক্ষাতে আল্লাহ তাআলার সাহায্যে উত্তীর্ণ হয়েছিলেন এবং ফিরআউন আর হযরতে মূসা আলাইহিস সালামকে মারতে পারল না। হযরতে মূসা আলাইহিস সালাম এইভাবেই ফিরআউনের তত্ত্বাবধানে তার নিজ মায়ের হাতে লালিত পালিত হইতেছিলেন। একসময় উনি সাবালক হয়ে গেলেন, বালক হয়ে গেলেন। বালক হওয়ার পরে উনি শহরেই থাকতেন, মিশরেই উনি চলাফেরা করতেন। একদিন তিনি শহর থেকে গ্রামে দিকে উনি হাঁটতে হাঁটতে চলে আসলেন। হঠাৎ করে উনি দেখতে পান যে একজন মিশরীয় যুবক এবং একজন ইসরায়েলি বংশোদ্ভূত যুবক দুইজন ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। দুইজন ঝগড়ায় লিপ্ত হওয়ার পরে উনি দেখতেছেন যে যিনি ইসরায়েলি বংশোদ্ভূত ওনাকে মিশরীয় ব্যক্তি ঘাড় ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ওই ইসরায়েলি ব্যক্তি হযরতে মূসা আলাইহিস সালামকে ডেকে সাহায্য প্রার্থনা করলো যে ভাই আমাকে বাঁচান, আমাকে ওই ব্যক্তি অত্যাচার এবং জুলুম করতেছে। তো মূসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে বললেন যে আপনি তাকে ছেড়ে দিন এবং আপনি যেই জুলুম নির্যাতন করছেন সেটা বন্ধ করুন। কিন্তু মিশরীয় ব্যক্তি তাকে ছাড়তেছে না। তখন মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে তাকে ছাড়ানোর জন্য একটা ঘুষি মারলেন। সেই ঘুষি মারার সঙ্গে সঙ্গেই জাগাতেই মিশরীয় ব্যক্তি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, অর্থাৎ মারা গেল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাম অনুতপ্ত হলেন এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলেন যে আল্লাহ অবশ্যই এটা শয়তানের কাজ, শয়তানের ধোঁকায় আমাকে ফেলে দিয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে দিলেন। এরপরে সারা মিশর জুড়ে সেই হত্যাকাণ্ডের কথা শোরগোল চলতে লাগলো। মূসা আলাইহিস সালাম যে তাকে হত্যা করছে সেই ব্যাপারেও কেউ কোনো কথা বলতে পারতেছে না বা কেউ জানে না। ফিরআউনের কাছে সংবাদ জানানোর পরে ফিরআউন বলতেছে যে ফিরআউনের কাছে এই সংবাদ আসছে যে এটা ইসরায়েলি বংশোদ্ভূত একজন মিশরীয় ব্যক্তিকে মেরে দিয়েছে। তখন ফিরআউন বলল যে এর জন্য সমস্ত ইসরায়েলিদেরকে হত্যা করা সম্ভব নয় বা তাদেরকে খুঁজে তালাশ করাও সম্ভব নয়, অত্যন্ত কঠিন হবে। বরং তোমরা তল্লাশ করো, খোঁজ লাগাও যে কে এই হত্যার সাথে জড়িত আছে। তো এইদিকে তারা হত্যার সাথে যেই জড়িত আছে তাদেরকে তারা খুঁজতেছেন। আবার কয়েকদিন পরে হযরতে মূসা আলাইহিস সালাম আবার উনি ফিরআউনের রাজপ্রাসাদ থেকে আবার বের হলেন, আবার এইভাবে হাঁটতেছেন। ওই দিনও আবার দেখতেছেন যে আগের যেই ব্যক্তি ঝগড়া করেছিল ওই ব্যক্তি আরেকজনের সঙ্গেও ওইভাবে ঝগড়াতে আসে, আর মিশরীয় ব্যক্তি তাকে মারতেছে বা ওই রকম একটা কিছু দেখতেছেন। তখন মূসা আলাইহিস সালামকে ওই ইসরায়েলি ব্যক্তি বলল, হে মূসা তুমি আমাকে রক্ষা করো, আমাকে হেফাজত করো, আমাকে বাঁচাও। তখন মূসা আলাইহিস সালাম উনি একটু বিব্রত বোধ করলেন যে এই ব্যক্তি বারবারই আমাকে সাহায্যের জন্য প্রার্থনা করে, আর আমি যাওয়ার পরে আমার কাছ থেকে অনেক অঘটন ঘটে যায়। তো উনি আবার গেলেন, যাওয়ার পরে তাদেরকে ঝগড়া ছাড়তে বলেন, কিন্তু সে ঝগড়া ছাড়তে রাজি নয়। তো মূসা আলাইহিস সালাম ওই ইসরায়েলি ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, তুমিও শুধু বারবার ঝগড়া লাগিয়ে রাখো এবং ঝগড়া করার পরে তুমি মানুষের কাছে সাহায্য চাও, তোমারও দোষ আছে। এই বলে উনি উনাকেও যখন দাব দিতেছেন বা উভয়জনকে শাসন করার জন্য চেষ্টা করতেছেন, বা মূসা আলাইহিস সালাম তাদের ঝগড়া থামানোর জন্য হাত যখন এইভাবে উঠাইলেন, তখন ইসরায়েলি ব্যক্তি বলতেছে
যে গত কয়েকদিন আগে যেই তুমি এক ব্যক্তিকে ঘুষি দ্বারা হত্যা করে ফেলেছো, আজকেও কি তুমি আমাকে হত্যা করার জন্য এসেছো নাকি? তুমি কি আমাকে হত্যা করতে চাও? অন্যায়ভাবে জুলুম করে আমাকে হত্যা করতে চাও? তখন এই দুইজনের কথাটা মিশরীয় যেই ব্যক্তি ঝগড়া করতেছিল তার কর্ণকুহরে পৌঁছে গেছে। সে ঝগড়া থামিয়ে দৌড় মেরে ফেরাউনের রাজপ্রাসাদে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, বাদশাহ, আমরা গত কয়েকদিন আগে যে একজন মিশরীয় ব্যক্তি মারা গেছিল তার হত্যাকারীকে খুঁজে পাওয়া গেছে। সেই হত্যাকারী আর কেউ নয়, সে আপনারই রাজপ্রাসাদে থাকে, আপনারই ছত্রছায়ায় তাকে আপনার পালক পুত্র মূসা তাকে হত্যা করেছে। তখন এ সংবাদ ওই জায়গাতে যাওয়ার পরে ফিরাউন তাদেরকে, তার বাহিনীদেরকে, তার হুকুমদাতাদেরকে অর্ডার করলো যে তোমরা মূসাকে আমরা হত্যা করব, তাড়াতাড়ি তাকে গ্রেফতার করে নিয়ে আসো। তার হত্যার হুকুম জারি করে দিল। ওই মজলিসের মধ্যে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি হজরতে মূসা আলাইহিস সালামকে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করত এবং ভালোবাসত, এবং সে ইসরায়েলেরা যে ধর্মের উপরে তারা ছিল ওই ধর্মকেও ওই ব্যক্তি ভালোবাসত। তখন ওই ব্যক্তি সকলের অগোচরে দৌড়াইয়া হজরতে মূসার কাছে আইসা সংবাদটা বলে দিল, ও মূসা, এই ব্যাপার, তুমি যে গত কয়েকদিন আগে একটা যুবককে হত্যা করেছিলে, সেই হত্যার খবর ফিরাউনের কাছে চলে গেছে, আর ফিরাউন আপনাকে হত্যার হুকুম জারি করে দিয়েছে। কাজেই তুমি যদি তোমার প্রাণ বাঁচাতে চাও, তুমি নিজেকে রক্ষা করতে চাও, তাহলে তুমি এই মিশর ছেড়ে তোমাকে চলে যেতে হবে, তুমি আর এখানে থাকতে পারবে না। তো মূসা আলাইহিস সালাম ও ছোট্ট মানুষ সবে সাবালক হয়েছেন, উনি আর কি করবেন? মূসা আলাইহিস সালাম উনিও আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে উনিও মাদায়েন শহরের দিকে চলে গেলেন। মাদায়েন শহরের বৈশিষ্ট্য হলো, মাদায়েন শহরের দিকে হজরতে মূসা আলাইহিস সালাম জানতেন যে উনিও একজন ইসরায়েলি বংশোদ্ভূত বা ইসরায়েলের লোক। তো ওনার আত্মীয় স্বজনরা ওই স্থানেই বেশিরভাগ থাকেন। তো উনি যখন মাদায়েন শহরে গেলেন, যাওয়ার পরে ওইখানে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? সেই হজরতে মূসা আলাইহিস সালাম মাদায়েনে যাওয়ার পরে দেখতেছেন এক জায়গার মধ্যে রাখালেরা তাদের বকরি, ছাগল, উটকে ফানি পান করানোর জন্য পানি তুলতেছেন একটা কূপ থেকে। আর ওই কূপের মধ্যে তো ভিড়, যে মানুষেরা সবাই গিয়ে ওই জায়গাতে সুন্দর করে পানি উঠিয়ে তাদের পশুদেরকে পানি পান করাইতে পারতেছে না, এত একটা ভিড় তাদের মধ্যে। তিনি যখন এই দৃশ্য দেখতেছেন আবার তাদের পিছনে, এই রাখালদের পিছনে, অনেক পিছনে দুইজন বালিকাকে দেখা যেতেছে। তারা তাদের বকরি, বেড়াগুলিকে নিয়ে তারা একটা সাইডে বসে আছেন। তো মূসা আলাইহিস সালাম বুঝতে পারছেন যে তাদের এইখানে যে রাখালগুলো শক্তিশালী আছে, তাদের আগে কেউ গিয়ে ওইখানে পানি তোলার সাহস করতে পারে না। তারা জুলুম করে, তারা আগেই পানি তুলে নেয় এবং সকল উপরের যে ভালো পানিগুলো আছে তারা সেটাকে, তাদের পানিগুলাকে আহার করায়। তো মূসা আলাইহিস সালাম তৎক্ষণাৎভাবে ওই দুই বালিকার কাছে গেলেন, গিয়ে বললেন, তোমরা এখানে কি করছো? কার জন্য অপেক্ষা করছো? তখন ওই দুই বালিকা বলতেছে, আমাদের এই উট এবং ভেড়াগুলিকে আমরা পানি পান করানোর জন্য এখানে আমরা বসে আছি। তো আমরা এখন যখন আমরা আমাদের উট এবং ভেড়াগুলিকে নিয়ে আমরা যখন কূপের কাছে যাই, তখন শক্তিশালী যারা আছে, তারা আমাদেরকে ধাক্কা দিয়ে, তারা আমাদেরকে জুলুম নির্যাতন করে আমাদেরকে দূরে ঠেলে দেয়। তাই আমরা দুর্বল, এবং আমাদের বাবা একজন বয়স্ক এবং দুর্বল। আমরা কি করি? যখন তাদের পশু পাখিগুলাকে যখন তারা পানি পান করানো শেষ হয়ে যায়, সবার শেষে, দিনের শেষ সময়ে আমরা আমাদের পশুগুলিকে পানি পান করানোর পরে এখান থেকে আমরা যাই। তো মূসা আলাইহিস সালাম এই জুলুম এবং এই
অত্যাচার এবং অমানবিক কাজগুলিকে উনি সহ্য করতে পারতেন না। তো মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের এই বকরির, বেড়াল, এই উটের ফালগুলো আমার কাছে দাও, আমি তোমাদের সেই বকরি বেড়ারগুলিকে আমি ফান করিয়ে দিই। সুবহানাল্লাহ। হজরতে মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ গেলেন। যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের শক্তিও তো আল্লাহ তাআলা দিয়েছিলেন। উনি মানুষের ভিড়কে এইভাবে ঠেলে ঠেলে, মানুষেরা তাদের মুসা আলাইহিস সালামের যেই চেহারার মধ্যে যে সৌন্দর্য এবং এই শক্তি দেখে মানুষেরা তার কাছে যাওয়ার একটা সাহস করতে পারলো না। তো ওই কূপের মধ্যে একটা বড় বালতি ছিল, যেই বড় বালতিটা প্রায় অনেক মানুষ ধরে, 20-25 জন, 30 জন, কোনো বর্ণনা 70 জন মানুষ ধরে ওই বালতিটা কূপের মধ্যে ফেলতো এবং তা আস্তে 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 টেনে উপরে আনত। মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে সবাই যখন দূরে সরে গেল, তখন মুসা আলাইহিস সালাম একাই বড় বালতিটা কূপের মধ্যে ঢালার পরে একাই পানি যখন তুলতেছিলেন, তখন লোকেরা বুঝে গেল সে সাধারণ কোনো মানুষ নয় এবং তিনি হচ্ছেন একজন শক্তিশালী যুবক। কাজেই তার কাছে কোনো দুষ্ট প্রকৃতির মানুষ গিয়া তাকে আক্রমণ করার সাহস পায় নাই, বা তার কাছ থেকে বালতিটা ছিনিয়ে নেওয়ার সাহস করতে পারে নাই এই বালতির উত্তোলন দেখার পরে। আবার অপর পাশ থেকে দুই বোন দেখতেছেন যে মুসা আলাইহিস সালাম একাই বালতি দিয়ে এই কূপের ভিতর থেকে পানিগুলো আনতেছেন এবং তার পশুগুলোকে খাওয়াই দিছেন। পানি পান করানোর পরে মেয়ে দুজন বাড়িতে তাদের পশুগুলিকে নিয়ে নির্বিঘ্নে চলে গেলেন। যাওয়ার পরে তাদের পিতা ছিলেন হজরতে শুআইব আলাইহিস সালাম। হজরতে শুআইব আলাইহিস সালাম বললেন, মা, তোমরা প্রতিদিন আমার এই পশুগুলিকে নিয়ে দিনের শেষে একবারে শেষ পর্যায়ে তোমরা চলে আসো, আজ এত তাড়াতাড়ি তোমরা কি করে আসলে? তখন ওই মেয়ে দুইজন ওই যুবকের কথা খুলে বলল যে ওই যুবক আমাদেরকে সাহায্য করেছে, এই জন্য আমরা আগে আসতে পেরেছি। তো শুআইব আলাইহিস সালাম বলেন, তাড়াতাড়ি তুমি যাও, গিয়ে ওই যুবককে নিয়ে আসো, আমি তার পারিশ্রমিক দিতে চাই। তো দুজন থেকে একজন বোন উনি লজ্জাবনত হয়ে উনি আস্তে আস্তে ওই জায়গাতে চলে গেলেন। যাওয়ার পরে এদিকে মুসা আলাইহিস সালাম চিন্তায় আছেন যে বাড়ি ঘর, তার প্রসাদ সব কিছু চাইরা একজন মানুষও হত্যা হয়েছে, এদিক চাইরা উনি ওইখানে আসছেন, কার আশ্রয়ে যাবেন? উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, আমাকে একজন মানুষ সাহায্যকারী হিসেবে প্রেরণ করো, অথবা আমাকে কোনো নিরাপত্তার স্থানে আমাকে নিয়ে যাও, আল্লাহ আমাকে আশ্রয় দান করুন। এদিকে মুসা আলাইহিস সালাম এইভাবে আল্লাহ তাআলার কাছে কায়মানুবাক্যে দোয়া করতেছেন, আর একটা গাছের নিচে উনি শুয়ে পড়লেন। তো শুআইব আলাইহিস সালামের ওই একজন মেয়ে আসিয়া ওনাকে জাগ্রত করেন এবং বললেন, আপনাকে আমার বাবা নিয়ে যাওয়ার জন্য পাঠাইছেন এবং আপনাকে এই কষ্টের, এই মেহনতের পারিশ্রমিক দেওয়ার জন্য উনি বলেছেন আপনি যাওয়ার জন্য। তো মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন যে আমি একজনকে সহযোগিতা করছি, আর আমার পারিশ্রমিকের কি প্রয়োজন? আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলাই হয়তো আমাকে কোনো সাহায্যকারী বা আশ্রয়ের স্থান হিসাবে আল্লাহ তাআলা হয়তো ওই জায়গাতে আমার কোনো ব্যবস্থা করতে পারেন, যেহেতু আমি আল্লাহর কাছে দোয়া করেছি। তো ওইখানে মুসা আলাইহিস সালাম ওই বালিকাকে বলতেছেন, শুআইব আলাইহিস সালামের মেয়েকে বলতেছেন যে তুমি আমার পিছনে পিছনে চলবে আর আমি তোমার সামনে সামনে চলবো, এবং তুমি আমাকে ইশারা ইঙ্গিত করে রাস্তা দেখিয়ে দিবে, আমি সেই ইশারা ইঙ্গিতে আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাব। মুসা আলাইহিস সালাম ওই মেয়েকে দেখার সঙ্গে সঙ্গে তিনি মাথা নত করলেন এবং দৃষ্টি অবনত করলেন, এবং উনি সামনে চললেন এবং বালিকা পিছনে পিছনে যাইতেছিলেন এবং ইশারার সাথে উনি রাস্তা দেখিয়ে দেখিয়ে হজরতে শুআইব আলাইহিস সালামের কাছে পৌঁছে গেলেন। হজরতে শুআইব আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে হজরতে শুআইব আলাইহিস সালাম সর্বপ্রথম ওনাকে খাবার খাওয়াইলেন এবং বসে ওনার সঙ্গে কুশল বিনিময় করলেন এবং ওনার কোথায় থেকে আসছেন না আসছেন এটার কথা জিজ্ঞাসা করলেন। তারপরে হজরতে মুসা আলাইহিস সালাম পুঙ্খানুপুঙ্খানুভাবে ওনার অতীতের সমস্ত ঘটনা খুলে বললেন এবং উনি ভয়ের আশঙ্কার কথাও বললেন। হজরতে শুআইব আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা তোমাকে
জালিমদের হাত থেকে হেফাজত করেছেন এবং তোমাকে নিরাপত্তা দিয়েছেন। তুমি কোনো চিন্তা এবং টেনশন করো না। তো মূসা আলাইসাল্লাম এই সাহসী বাণী পেয়ে ওনার হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি আসলো। শুআয়ব আলাইসাল্লাম এবং মূসা আলাইসাল্লাম যখন কথাবার্তা বলতেছিলেন, তখন যেই কন্যা মূসা আলাইসাল্লামকে গিয়ে ওই জায়গা থেকে কূপের কাছ থেকে নিয়ে আসছিলেন, ওই বোন বা ওই বালিকা শুআয়ব আলাইসাল্লামকে বলতেছেন, আব্বু, আপনি মজদুর হিসাবে বা কামলা হিসাবে বা মজদুর হিসাবে এমন ব্যক্তিকে নির্বাচিত করুন, যেই ব্যক্তি বা তাকে নির্বাচিত করুন, কারণ তার মধ্যে দুইটা গুণ আছে। একটা হলো সে হলো বিশ্বস্ত এবং আমানতদার, শক্তিশালী এবং বিশ্বস্ত, এবং এই দুইটা গুণই তার কাছে আছে। সে শক্তিশালী এবং আমানতদার। যদি আপনি তাকে মজদুর হিসাবে নিযুক্ত করেন, তাহলে আমাদের এই বকরি, ছাগল, বেড়াগুলি লালিত পালিত করতে খুবই সহজ হবে। হযরত শুআয়ব আলাইহিসসালাম মেয়ের এই কথা শুনিয়া উনি কিছুটা বিস্মিত হলেন এবং বললেন, মা, তুমি কিভাবে বুঝলে ছেলেটা শক্তিশালী এবং আমানতদার? তখন তার মেয়ে জবাব দেয়, বাবা, উনার সাথে যখন প্রথম আমাদের দু বোনের সাক্ষাৎ হয়, তখন উনি দৃষ্টিকে অবনত করেন, মাটির দিকে নিয়ে গেছিলেন এবং একবারের জন্য আমাদের দিকে তাকিয়ে কথা বলেননি। এবং শক্তিশালী কিভাবে, উনি সমস্ত রাখালদেরকে ঠেকিয়ে উনি একাই এত বড় বিশাল বালতিকে তার কূপ থেকে টেনে তুললেন। এই জন্য আমি মনে করি, আব্বু, আপনি যেহেতু মজদুর হিসেবে কাউকে খুঁজতেছেন, সেই লোককেই যদি রাখতে পারেন তাহলে ভালো হবে। তো শুআয়ব আলাইহিসসালাম তো একজন নবী, উনি তো বিচক্ষণ যে একজন অপরিচিত লোককে আমার ঘরে আমি কিভাবে জায়গা দেই। তো যদি আমি তাদের মধ্যে একটা বৈধ সম্পর্ক করে দিই, আমার মেয়ে এবং ওই ছেলের মধ্যে যদি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই, তাহলেই সুন্দর সিস্টেম হয়ে যাবে। কিন্তু মূসা আলাইহিসসালামের কাছে তো কোনো মোহরানা দেওয়ার মতো কোনো কিছু নাই। তো শুআয়ব আলাইহিসসালাম বলতেছেন, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিতে পারি, একটা শর্ত আছে। মূসা আলাইহিসসালাম বলেন, কী শর্ত বলুন? বলে, শর্ত হচ্ছে, তুমি আমার মেয়েকে যদি বিবাহ করো, তাহলে এর বিনিময়ে তুমি মোহরানা স্বরূপ 8 বৎসর যাবৎ আমার গরু, বেড়া, বকরির রাখালি তোমাকে করতে হবে। এর বিনিময়ে তোমার মোহরানা আদায় হয়ে যাবে। আর এরপরে আরও 2 বছর সেটা অতিরিক্ত যদি তুমি করো, তাহলে সেটা আমার জন্য উত্তম হবে এবং আমার জন্য ভালো হবে। তখন মূসা আলাইহিসসালাম বললেন যে, ঠিক আছে, আমরা যে চুক্তি করেছি, সেই দ্বিতীয় চুক্তি যদি আমি আমার ইচ্ছামতো আদায় করি তাহলে করব, আর না হয় সেই চুক্তি আমি নাও আদায় করতে পারি। এবং তোমার এবং আমার মধ্যে যেই চুক্তি হয়েছে বা যেই বিবাহের একটা সিস্টেম আসছে, সেই বিবাহের বা সেই চুক্তির সাক্ষ্য থাকবেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বলিয়া উনি শুআয়ব আলাইহিসসালামের মেয়েকে উনি বিবাহ করার পরে প্রায় 8 বছর 10 বছর পূর্ণ করার পরে 10 বছর যখন শেষ হয়ে যাবে, তখন ওই বকরি, উট, বেড়ার ঘরের মধ্যে অনেক পশু জন্মগ্রহণ করে। তো শুআয়ব আলাইহিসসালাম নিজ জামাতা, মেয়ের জামাই এবং মেয়েকে কিছু উট এবং বকরি, ছাগল, বেড়া এগুলার বাচ্চা সহ ওনাকে হাদিয়া দিয়ে দিলেন সাথে যাওয়ার জন্য। তো এইভাবে তাদের মধ্যে বিবাহ বন্ধন হয় এবং উনি ওইগুলাকে আবার লালন পালন করতেছেন এবং মিশরের দিকে যখন যাবেন, এর পরবর্তী যে কথাগুলো আসবে, এর পরবর্তী অর্থে ইনশাআল্লাহ আসবে হযরত মূসা আলাইহিসসালামের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এবং নবুয়ত প্রাপ্তির সুন্দর ঘটনা এবং আল্লাহর সাথে কথা বলার সুন্দর আলোচনা। এই আলোচনাগুলি আপনারা শোনার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলি দেখে আপনারা কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহ দিবেন। আমি যাতে ইসলামের এই কথাগুলি, এই বাণীগুলি সবসময় সর্বদা আপনাদের নিকট অথেন্টিক এবং ভালোভাবে উপস্থাপন করতে পারি এবং আল্লাহ তাআলা যাতে আমাদের এই খেদমতকে দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য কবুল করেন এবং সকলকে হেদায়েত দান করেন। এবং আমার এই চ্যানেলে আমি সবসময় এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে
কথা বলবো এবং সকলের নেক হায়াত কামনা করি। আমার জন্য সকলেই নেক হায়াত কামনা করবেন, আমিন।